আসসালামু আলাইকুম। সুফিয়ান, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। সব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা সুফিয়ান, তুমি যে এই যে কোথা থেকে আসছো জানো? আমার বাড়ি হচ্ছে খুলনার কয়রা উপজেলায়। খুলনা ডিস্ট্রিক্ট কয়রা উপজেলা। কয়রা উপজেলা, তাই তো? এখানে আমাদের পেজটা তুমি কিভাবে পাইছিলে? আমি প্রথম গুগলে সার্চ করছিলাম, করার পরে একটা পেজ পাইছিলাম। আমার ডানি যাও, হ্যাঁ। সেখানে আহ, খুলনা ড্রাইভিং স্কুল বলে একটা পেজ পাইছিলাম। সেখানে থেকে সেখানে ঢুকে আমি অনেকগুলো ভিডিও পাই এবং সেইগুলো দেখে আমার ড্রাইভিং এর প্রতি আগ্রহ হয় এবং আমি উস্তাদের ওখানে নাম্বার ছিল, ওই নাম্বার থেকে কল দিয়ে আমি উস্তাদের সাথে যোগাযোগ করি এবং চলে আসি। আচ্ছা, এখন এসে তো আমার বাসায় থাকছো, তাই তো? জি জি আচ্ছা, দেখ দূর দূরান্ত তো আসছো, অনেক দূর থেকে। কারণ খুলনা থেকে কিন্তু ফির 100 কিলোমিটার ওরে ধরে নাকি তোমাদের জি বাড়ি? জি 100 কিলো। আচ্ছা, এই যে কুয়াশার ভিতরে যে গাড়ি চালাচ্ছ, এই সম্পর্কে যদি এটা কিছু তোমার কতটুকু ব্যালেন্স নলেজ আছে, আর তাছাড়া নলেজ যদি কিছু না থাকে আমি দিতে পারবো যে আসলে কিভাবে কুয়াশার ভিতরে গাড়ি চালাবে। জি তো জি এই যে কুয়াশা, এই বছরে মনে হয় কুয়াশা আর না হওয়ার সম্ভাবনা বেশি। হয়তো এই মাসটায় আমাদের সাথে কুয়াশা থাকতে পারে, কারণ কুয়াশার ভিতরে যদি একটু কিছু বলতে, কুয়াশার ভিতরে কিভাবে গাড়ি চালাতে, টানি ইন্ডিকেটর লাগাও। কুয়াশার ভিতরে গাড়ি চালাতে গেলে আসলে কিভাবে গাড়ি চালাতে হবে? প্রধানত আমাদের হচ্ছে হেডলাইট অন রাখতে হবে, হুম যেন উল্টো দিকের গাড়ি এসে আবার লাগাই না দেয়। হুম। তারপরে কিছু সময় পর পর আমরা হরেন দেব। গুড, সুন্দর তো, হ্যাঁ। তারপরে আমাদের এমার্জেন্সি জ্বালায়ও রাখবো, ইমার্জেন্সি জ্বালিয়ে রাখবো। কারণ এমার্জেন্সি জ্বালা রাখলে আমাদের সমস্যা না। হেডলাইট জ্বালা রাখলেও আমাদের কি সমস্যা সমস্যা না। না, কিন্তু আমরা যদি বারবার হরেনটা ইউজ করি, আমাদের হরেনটা নষ্ট হয়ে যাইতে পারে। বারবার ইউজ করবো না, কিছু সময় পর পরে আমরা ইউজ করবো। দেখ, আর আমরা কি করবো, আমাদের লেনটা ধরে চলবো নাকি? লেনটা ধরে যে আমার সাইড দিয়ে আমি সুন্দরভাবে চলাচলের চেষ্টা করবো, কিন্তু ওখানে কি জোরে যাবো না আস্তে ধীর গতিতে চলাচলের চেষ্টা করবো? আস্তে যাবো, ধীর গতিতে একটা নিয়ম যাওয়ার জন্য আমরা কি করবো, চেষ্টা করবো। চেষ্টা করবো। কারণ দ্রুত কিন্তু আমরা যাবো না, না, দ্রুত কিন্তু কখনো যাবো না। আমরা ধীর গতিতে সুন্দরভাবে এই পজিশনে আমাদের কি করতে হবে, যাইতে হবে। যাইতে হবে। যতবা তাড়া থাকে, অনেকের তাড়া থাকে, কিন্তু গাড়ি নিয়ে যারা ছোটে রোডে ঘাটে তাদের অনেকে তাড়া থাকে। কিন্তু আমরা কিন্তু তাড়া থাকলেও কিন্তু আমরা কি করবো না, ধীর গতিতে ধীর গতিতে আস্তে আমরা চলার চেষ্টা করবো। যাবো। ঠিক আছে, ব্যস্ত তো, কিন্তু সেটা দেখে শুনে যাবো জি, নাকি? কারণ আমাদের কিন্তু সবার ব্যস্ততা থাকে না? জি, সবার ব্যস্ত। রোডে ঘাটে যখন গাড়ি নিয়ে বেরোয়, মানুষজন একটা কাজে কামে বেরোয় যায়। কারোর অফিস আছে, কারোর ধরো তুমি একটা সাইডে চাকরি করলে কিংবা নিজে একটা গাড়ি নিয়ে চললে, তখন আমাদের কিন্তু দেখে শুনে যাইতে হবে নাকি? আচ্ছা, এই যে কুয়াশার ভিতরে এমার্জেন্সি চালাবা, হেডলাইট চালাবা আর হরেন দিবা, আবার লেন ধরে চলতে হবে, এটা আছে তোমার নিয়ম তো ঠিক আছে। এই যে কুয়াশা দেখছো, ঘন কুয়াশা, কত কুয়াশা আর কি পড়ছে এবছরের ভিতরে। কুয়াশা এই মনে হয় শেষ হবে, মনে হয় এই মাসটায় থাকতে পারে। এই কুয়াশার যে ধারণাটা, এই যে আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতেছো, আসলে যতটুকু চেষ্টা করি যে তোমাদের বেসিক কিছু নলেজ যেন দিতে পারি। আর এখনো কিন্তু শিকার শেষ নাই, হাত নিচে থাকবে, হাত উপরে না। হ্যাঁ, শিকার কিন্তু কোনো শেষ নেই, আছে শিকার কোনো শেষ নাই। তারপরে তোমাদের চেষ্টা করতে হবে যে সুন্দরভাবে চালানোর জন্য নাকি? যে কুয়াশা বৃষ্টির ভিতরে কিন্তু একই অবস্থা হবে। বৃষ্টির ভিতরে আমাদের হুইপার ইউজ করা লাগবে। কুয়াশায় কিন্তু আবার একটা জিনিস বলি, কুয়াশার ভিতরেও কিন্তু আমাদের হুইপার ইউজ করা লাগবে। কারণ কি, কুয়াশার ভিতরে কুয়াশার যে ইয়েটা আসবে, সেটা নিয়ে কিন্তু আমাদের এই যে কুয়াশার পানিটা কিসে পড়বে, গ্লাসে পড়বে। এই গ্লাসটা আমাদের ক্লিন করতে হবে। আচ্ছা, ক্লিন করতে গেলে আমাদের হুইপারও চালাতে হবে, আবার লাস্টে এমনও সময় আছে যে আমাদের হুইপারে পানি মারতে হবে। তাহলে আমরা এটা ওই পারে সম্পর্কে খেয়াল করবো, সব সম্পর্কে খেয়াল রাখবো। আর ওই পারে আমরা কি কি পানি দেবো? তরল বিশুদ্ধ পানি, যে পানিটা আমাদের কি করে না, তরল না, আমাদের যে পানিটা আমরা খাইতে পারি, কিংবা যে পানিটা ভালো পানি আর কি, ফিল্টার করা পানি, ওই পানিটা দিলে আমাদের কি হবে, ওইখানে আমাদের কিন্তু শ্যাম্পু জাতীয় কিছু কেমিক্যাল দিতে হবে। দিলে আমাদের ওই ছিদ্রতে হাত নিচে নামবে। ওই ছিদ্রতে কি করবে, আমাদের সামনে ওই পানিগুলো আমাদের ওই পারে সুইচ আছে, সুইচের মাধ্যমে, মোটরের মাধ্যমে দিয়ে গ্লাসটা পরিষ্কারও করে দেবে। তাহলে আমাদের, আর আমরা সাথে কিন্তু একটা কি রাখবো, টিস্যু রাখবো, না হয়তো একটা গামছা রাখবো। কারণ কি, গামছা জাতীয় কোনো আছে, কোনো কাপড় রাখবো আমরা। কারণ কি জানো এই কারণটা কি? ভিতরে যে সময় আমাদের যে কোনো সময়, হয়তো কোনো সময় এসি চালাবো, কোনো এসি চালাবো না, কিন্তু ভিতরে যদি আমরা, আমাদের এসি চলতেছে না কিন্তু গ্লাস ওঠানো, সেই সময় কিন্তু একটা হিটার আছে, যে গরম গ্লাস হিট করলে পানিটা শুষে নেয়। কিন্তু আমাদের নর্মাল গাড়িতে অনেকে থাকে, আবার ওই যেগুলো ভালো গাড়িতে রাখলে থাকে। কিন্তু এই গ্লাসে যদি তোমার হিটার না থাকে,
তখন কিন্তু তোমাদের কি করতে হবে, ওই কাপড় দিয়ে মুছতে হবে কিংবা টিস্যু দিয়ে সামনে কিন্তু ভিতরে মুছতে হবে। মানে এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ড্রাইভারের সাইডে একটা না কিছু রাখতে হবে, বুঝতে পারছো? জি ইনশাআল্লাহ বুঝতে পারছি। যে এটা কিন্তু আমাদের সবসময় দেখবে ড্রাইভারের সাইডে এটা কাপড় কিংবা একটা একটা নেকড়া জাতীয় কিছু আছে না টিস্যু আছে, কারণ এটা কিন্তু সবারই রাখতে হবে আর সবাই সম্পর্কে জানতে হবে নাকি? ইনশাআল্লাহ না জানলে কি গাড়ি চালানো যাবে? না জানা এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস। আমি যেগুলো বলতেছি আসলে আমাদের খুলনা ড্রাইভিং স্কুল যারা ড্রাইভিং শিখছে, যারা শিখতে চায়, যারা শিখতে চায় না পরামর্শ নিতে যদি প্রয়োজন হয় আর কি, যে ভাই আমি তো আসলে গাড়ি চালাই কিন্তু আসলে অতগুলো আমাদের আইডিয়া নেই, তা আসলে আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে অনেকে নক করলে কিংবা আমাদের ফোন দিলে আমরা হয়তো তার বিস্তারিত কিছু দিতে পারবো নাকি, জি জি যে বেসিক নলেজগুলো, যেমন একটা গাড়ি ডিস্টার্ব হইলেও কিছু নলেজ কিন্তু আমরা দিতে পারবো। তাহলে দর্শক আমাদের ভিডিওটা আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো কিছু দেখতে পারবেন আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার দেবেন। ঠিক আছে মহিবুল্লাহ, তো ওই সুবিয়ান অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর তুমি সুন্দরভাবে চালাও। আমাদের সাথে আছে হোসাইন ভাই, আপনার নামটা মনে নাই, আমার নাম নুরুল্লাহ। নুরুল ভাই আছে আমাদের, অনেক দূর থেকে আসছে। তাকে আশা করি সবাই যেন তার মনের আশাগুলো পূরণ করে, সেই দোয়া থাকলো। আর সবসময় নুরুল ভাই সবসময় হিসাব করবেন যে আমরা সৎ পথে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাড়ি চালাবো নাকি নুরুল ভাই? অবশ্যই সবাই কিন্তু এই নিয়মগুলো মানবো আর গাড়িতে উঠে বিসমিল্লাহ করে আমরা সব কাজগুলো শুরু করব। ওকে, ওকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।